হে তারুণ্য তুমি জমিন আসমানে, তোমার হাতে আলোর মশাল, বলো কে না তা জানে। সত্যি যেন আলোর মশাল মেহেরপুরের মেয়ে ববিতা আক্তার পাপিয়ার হাতে। কারণ জন্মের পর থেকেই দুহাতের অক্ষমতা আর বাবার আর্থিক অনটন এতটুকুও দমাতে পারেনি তার স্বপ্নকে। তাই তো পায়ে লিখে এরই মধ্যে হার না মানা পাপিয়া পার করেছেন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি। মেহেরপুরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজে এখন পড়ছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষে। কারো উপর নির্ভরশীল নয়, বরং শিক্ষাজীবন শেষে নিজের পায়ে দাঁড়াতে চান পাপিয়া। স্বপ্ন বড় আইনজীবী হবেন। ভবিষ্যতে আমার লয়ার হওয়ার ইচ্ছা আছে, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে। আমি কারো মুখোমুখি হতে চাই না, যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে যে কিছু করব, এই চিন্তা ভাবনাই এখন আমার মূল উদ্দেশ্য। ইন্টারমিডিয়েট পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে যে আমি লয়ার পড়ব, সেই ক্ষেত্রে আমি কারো সহযোগিতা পাইনি। সহযোগিতা না পাওয়ার জন্যই আমার বিফলে গেছে। কিন্তু ভবিষ্যতে আমার চিন্তা আছে যে ডিগ্রি ফাইনাল ইয়ার পরে আমি আবার ল পড়াটা শুরু করব। মা জানান, খেয়ে না খেয়ে পড়িয়েছেন মেয়েকে, প্রত্যাশা পাঠ শেষে মেয়ের ইচ্ছে পূরণ হোক। এখন আমি কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছি, যে নিজে খায় না খায় আমার মেয়েটার জীবনটা সুন্দর হয়ে তুলুক, তো তার জীবনটা সুন্দর হয়ে গড়ে উঠুক, এই প্রার্থনাটাই আমি করি। এমন ব্যতিক্রমী এক উদ্যমীর পড়াশোনা এবং ভবিষ্যতে তার স্বপ্ন জয়ের পথে পাশে থাকতে চান পাপিয়ার কলেজের অধ্যক্ষ। পাপিয়া প্রতিবন্ধী হলেও তার মধ্যে যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি একটা সাধারণ ছাত্রীর মতনই। তা আমরা যখন বুঝতে পারছি তার বেতন ফ্রি, তার যাবতীয় ফ্রি করেছি, এবং সে এতে সে আরও উজ্জীবিত হয়েছে। এই উজ্জীবিত হওয়ার কারণে তার লেখাপড়ার যে একটা অনুকরণীয় একটা ধারা চলে এসেছে, এই ধারাতে আমরা সার্বিক সহযোগিতা করছি। তার সবচেয়ে একটা বলি, তার হায়ার এডুকেশন করার একটা খুব মানসিকতা। হায়ার এডুকেশন আমার এখান থেকে করছে, তবে সে যেমন সে বলছে আমি একজন আইনজীবী হব, মানুষের সেবা করাবো, তো আইনজীবী হওয়ার ইচ্ছা আছে। তো আমি যতটুকু পারি আমরা যাব। পরবর্তীতে সে যদি মনে করে যে আইনজীবী হবে, তা আমরা কলেজ থেকে যতটুকু যদি সাহায্য সহযোগিতা পারে আমরা করব। এদিকে তার মেধার প্রশংসা করছেন প্রতিবেশীরাও। বলছেন পাপিয়া শারীরিক অক্ষমতাকে জয় করে সমাজে সৃষ্টি করলেন দৃষ্টান্ত। তার ইচ্ছা সে আইনজীবী হবে, তার যে নারী হিসেবে তার এতটুকু আমরা ভালো একজন মেয়েকে পাইনি তার ইচ্ছা জাগানোর জন্য, কিন্তু সে একটা প্রতিবন্ধী মেয়ে হিসাবে যে তার এতখানি ইচ্ছা যে আমি আইনজীবী হবে, এটাই আমাদের কাছে গৌরবের বিষয়। সেই লেখাপড়া শেষ করে সে ভালো একজন উকিল বা লয়ার হবে, সেটা আমরা বিশ্বাস করতে পারি। শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে মনের দৃঢ়তায় ইতিমধ্যে অনেকটা পথে গিয়েছেন। অধরা স্বপ্নগুলোর বাস্তবায়ন হোক প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।